হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে। ইংলিশ যেহেতু আমি ফার্স্ট ক্লাস স্টার্ট করছি আজকে তোমাদের, তাই আমি একদম বেসিক চ্যাপ্টার নিয়ে এসেছি। সেটা হচ্ছে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। দেখো, এরর কারেকশান করতে গেলে কিন্তু সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় এবং সেন্টেন্সের অ্যাপ্রোপ্রিয়েট গঠন যেটা, সেটা কিন্তু জানা অবশ্যই দরকার। তো চলো শুরু করা যাক। আমার চ্যানেলটিতে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী চ্যানেলগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দিও। আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সেন্টেন্স কি? চলো শুরু করা যাক। সেন্টেন্স হলো একটা ওয়ার্ড অথবা একটা গ্রুপ অফ ওয়ার্ড যাদেরকে গ্রামারিটিক্যালি অর্ডারে যদি আমরা বসিয়ে একটা কমপ্লিট থট পাই, তাহলেই কিন্তু তাকে আমরা বলতে পারি সেন্টেন্স। ঠিক আছে? তার মানে একটা ওয়ার্ড হতে পারে সেটা, অথবা একাধিক ওয়ার্ড হতে পারে। যদি আমরা তাদেরকে গ্রামাটিক্যালি অর্ডার মেনটেন করে বসাই, যেটা যার ফলে আমরা একটা কমপ্লিট থট পাবো, তাকেই কিন্তু একটা সেন্টেন্স বলা যাচ্ছে। ক্লিয়ার? যেমন দেখা যাক, যেমন কি আই ইট রাইস, আমি ভাত খাই। আমি যদি লিখতাম এরকম, রাইস আই ইট, এটা কি কোনো সেন্টেন্স হতো? হতো না। আগেরটাতে যা যা ওয়ার্ড ছিল এখানেও তো তাই তাই ওয়ার্ড আছে, কিন্তু যেহেতু অ্যারেঞ্জমেন্টটা গ্রামাটিক্যাল অর্ডার মেনটেন করে হয়নি, তাই কিন্তু এটা সেন্টেন্স হবে না। ক্লিয়ার? এটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট, এবার আসবো সেন্টেন্স তৈরি করতে গেলে কোন পার্টটা আমাদের সব থেকে বেশি দরকার। আমরা জেনারেলি জানি সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা সেন্টেন্সের ম্যানারটা কি জানি আমরা, না সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট হয়। এটা আমরা মেনলি জানি, সবাই জানি আমরা। তো কিন্তু আমাকে এখন জানতে হবে সাবজেক্ট তৈরি করতে গেলে মেইন পোর্শনটা কোনটা। একটি সাবজেক্টের মেইন পোর্শন হলো সাবজেক্ট সেন্টেন্সটির, একটি সেন্টেন্সের মেইন পোর্শন হলো সেন্টেন্সটির ভার্ব। তো কিভাবে সম্ভব সেটা? যেমন ধরো আমি বললাম ডু, ইট, প্লে। দেখো, এইগুলো দিয়ে কি আমরা কোনোদিন কোনো সেন্টেন্স শুনিনি? মনে করে দেখো। সিট, শুনিনি এগুলো দিয়ে? যখন স্কুলে ম্যাডাম আসতেন, গুড মর্নিং ম্যাম, ইয়েস গুড মর্নিং, সিট বলতো কিন্তু। এগুলো কিন্তু দেখো, ডু, আমি কি করতে পারি? হ্যাঁ করো, ইয়েস ডু। আমি কি খেতে পারি? ইয়েস ইট। আমি কি খেলতে পারি? ইয়েস প্লে। গো অ্যান্ড প্লে। এইভাবে কিন্তু সেন্টেন্স আমরা কিন্তু বলি। তো এইভাবে আমি সেই জন্যই বলছি ভার্ব দিয়ে কিন্তু শুধুমাত্র সেন্টেন্স তৈরি করা যায়। ক্লিয়ার? নেক্সট, ভার্বের পরে মেইন জিনিস কি আসছে? সাবজেক্ট। ইউ ডু, ইউ ডু, ইউ ডু। ইউ কি? সাবজেক্ট, আর ডু হলো ভার্ব। ইট, আই ইট, হি প্লেস, তাহলে হি হলো সাবজেক্ট, প্লেস হলো ভার্ব। তাহলে সাবজেক্টের পরে একটি ভার্ব বসেও কিন্তু শুধুমাত্র একটি সেন্টেন্স তৈরি করা যায়। শুধু সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েও কিন্তু একটি সেন্টেন্স তৈরি করা যায়। ক্লিয়ার? নেক্সট, তারপরে যদি আমি একটা পরিপূর্ণ সাবজেক্ট সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? পরিপূর্ণ সেন্টেন্স যদি আমরা তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? ফার্স্ট আসবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে আসবে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অবজেক্ট কি? হোমওয়ার্ক, চিকেন, গিটার, এগুলো অবজেক্ট। তাই তো? এটা একদম বেসিক জায়গা। এত দূর আমরা যেটুকুনি দেখলাম একদম কমন জিনিস, যেগুলো আমরা ক্লাস 3-4 থেকে 1-2 থেকে পড়ে আসছি। নেক্সট যাওয়া যাক। এইবার আসছে মেইন জিনিস, একটু আমাদের পড়াতে কাজে লাগবে। সেটা হলো
অবজেক্ট। অবজেক্ট কত রকমের? অবজেক্ট দু রকমের। অবজেক্ট টু টাইপসের হয়। কি কি? ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে? ইনঅ্যানিমেটেড থিংসকে ডাইরেক্ট অবজেক্ট বলে। ইনঅ্যানিমেটেড থিংস মানে? ইনঅ্যানিমেটেড থিংস মানে হলো জড় পদার্থ। আর ইনডাইরেক্ট অবজেক্ট কি? অ্যানিমেটেড থিংস। অ্যানিমেটেড থিংস মানে সজীব বস্তু। এগুলো আমরা সবাই জানি। তো তাহলে যে কোনো অবজেক্ট সেটা যদি জড় হয় তাহলে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। যে কোনো অবজেক্ট সেটা যদি সজীব হয় তাহলে কিন্তু সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল হলো আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। ফুটবল কি? অবশ্যই জড়, তাই সেটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট হবে। সি ড্রিমস পিকচার। পিকচার কি? অবশ্যই জড়, তাই জন্য এটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট হলো। ক্লিয়ার? নেক্সট, ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে যদি আমি আসতে চাই তাহলে কি হবে? আই লাভ মাই এল্ডার। আই লাভ মাই এল্ডার। মাই এল্ডার কে? একজন মানুষ তো। একজন মানুষ তো, তাহলে সে সজীব, তাহলে সেটা হবে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? ইউ নো মি। ইউ নো মি। মি ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ এটি জীবন্ত। নেক্সট আসছে কি? আই ব্রট মাই ব্রাদার এ নিউ আমব্রেলা। ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু একটু বোঝার আছে। আই বট মাই ব্রাদার এ নিউ আমব্রেলা। আর একটি সেন্টেন্স বলেছি, আই বট এ আমব্রেলা টু মাই ব্রাদার। সেন্টেন্সের মানে কি আলাদা হলো? দুটো সেন্টেন্সের মানেই তো একই হলো। আই বট মাই ব্রাদার এ নিউ আমব্রেলা মানে আমি আমার ভাইকে একটি নতুন আমব্রেলা কিনে দিয়েছি। আর আই ব্রট, এটা ব্রট হবে না, সরি, আটটা হবে না। হ্যাঁ, আই বট এ আমব্রেলা টু মাই ব্রাদার। তো সেখানে কি হবে? মানটা দুটো তো মানে একই, কিন্তু সেন্টেন্সের সিকোয়েন্সটা বা অ্যারেঞ্জমেন্টটা আলাদা হলো, তাই তো? কেন হলো এবার আমি দেখবো, চলো। এটা কি দুটো কি আদেও ঠিক কি ভুল দেখবো, চলো। এটুকুনি তো ক্লিয়ার। আই সাবজেক্ট, বট ভার্ব। এইবার যেটা মেন আসছে, মাই ব্রাদার, আর একটা হচ্ছে এ নিউ আমব্রেলা। এখানেও আছে এ আমব্রেলা, আর একটা হচ্ছে মাই ব্রাদার। দেখো, ফার্স্ট সেন্টেন্সে বলেছে মাই ব্রাদার মানে হচ্ছে কি? কি অবজেক্ট? ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট, তাই তো? আর এ নিউ আমব্রেলা সেটা কি ছিল? ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেন্টেন্সে কি হলো? সিম্পল একটা সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে বসছে ডাইরেক্ট অবজেক্ট, তাই তো? এটা আমরা কিন্তু ফার্স্ট সেন্টেন্সে দেখলাম। সেকেন্ড সেন্টেন্সে কি দেখব? সাবজেক্ট, ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট, তাই তো? এইবার বলো, এখানে একটা এক্সট্রা জিনিস ঢুকে বসে রয়েছে, কি বলো তো? টু। এই টুটা কোত্থেকে আসলো? খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই টুটা হলো প্রিপোজিশন। এটা জেনে রাখো, যদি কখনো কোনো সেন্টেন্সে ডাইরেক্ট অবজেক্টকে আগে বসাতে হয় এবং ইনডাইরেক্ট অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্টের পরে বসাতে হয়, সেই সময় ইনডাইরেক্ট অবজেক্টের আগে একটি প্রিপোজিশন বসানো হবে, একটি উপযুক্ত প্রিপোজিশন বসানো হবে। কি বললাম? যদি কোনো সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে পরিস্থিতিতে আমাকে ডাইরেক্ট অবজেক্টকে আগে বসাতে হচ্ছে এবং ইনডাইরেক্ট অবজেক্টকে পরে বসাতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টের আগে একটি প্রিপোজিশন বসাতে হবে। সেটা ইনডাইরেক্ট অবজেক্টের ওপর বেস করেই যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই প্রিপোজিশনটাই কিন্তু এখানে বসাতে হবে। ঠিক যেমন এখানে
টু মাই ব্রাদার বসানো হয়েছে, এখানে ফর মাই ব্রাদারও কিন্তু হতো। ক্লিয়ার এটুকু? চলো নেক্সট। নেক্সট একটু অন্য ধরনের আসবে। হি টেক্স এক্সারসাইজ ইন দ্য মর্নিং। হি টেক্স এক্সারসাইজ এটুকুনি, হি টেক্স এক্সারসাইজ এটুকুনি কি? নর্মাল ম্যানার, নর্মাল সেন্টেন্সের আমরা যেটা দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার আসছে কি, এই এক্সারসাইজটা কি? ডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? এবার আসছে কি, ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিংটা নতুন তো। ইন দ্য মর্নিং কি? এই ইন দ্য মর্নিং হলো কিন্তু টাইম, তাই তো? তা আমরা জানি, বুঝতে পারছি আমি যে ইন দ্য মর্নিং হচ্ছে একটি সময়ের কথা বলা হচ্ছে। তার মানে এটা দেখা যাচ্ছে যে একটি সেন্টেন্স তৈরি হওয়ার পরে, সেন্টেন্সের ম্যানারটা কমপ্লিট হওয়ার পরে সময় বসছে। এরপরের ভিডিও আমি পরের সেন্টেন্সে দেখছি, সেটা হচ্ছে কি, বিনোদ বাইজ ভেজিটেবলস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপরে কি বলেছে? ফ্রম আমুল মার্কেট। এই ফ্রম আমুল মার্কেটটা কি? ফ্রম আমুল মার্কেট, ফ্রম আমুল মার্কেটটা কি? প্লেস, স্থান বোঝাচ্ছে। তাহলে এটা হলো প্লেস। তাহলে আমি এখানেও দেখতে পাচ্ছি যে ম্যানারের পরে সেন্টেন্সের ম্যানারের পরে কিন্তু সময় বসছে এবং সেন্টেন্সের ম্যানারের পরে কিন্তু স্থান বসছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সময় এবং স্থান একই সাথে থাকে তাহলে কোনটা আগে কোনটা পরে বসাতে হবে, তাই তো? দেখো, চলো দেখা যাক। উই গেভ আওয়ার ফ্রেন্ড এ বিউটিফুল গিফট We gave our friend a beautiful gift in his birthday party that evening. দেখো এখানে উই সাবজেক্ট, সিম্পল কথা, গেভ ভার্ব, আওয়ার ফ্রেন্ড হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এটুকুনিও ক্লিয়ার। এ বিউটিফুল গিফট সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট, এতটুকুও পরিষ্কার আমাদের কাছে এতক্ষণে। এইবার যেটা আসছে দেখো মেন জিনিস, সেটা হচ্ছে ইন দ্য বার্থডে পার্টি। ইন দ্য বার্থডে পার্টিটা কি? প্লেস। দ্যাট ইভিনিং এটা কি? টাইম। ইন দ্য বার্থডে পার্টি এটা হচ্ছে প্লেস, দ্যাট ইভিনিং এটা হচ্ছে টাইম। তাহলে কি দেখতে পারলাম আমরা? ফার্স্টে ম্যানার বসবে, সরি, ফার্স্টে ম্যানার বসবে, তারপরে প্লেস বসবে, তারপরে টাইম বসবে। এটা কিভাবে আমরা মুখস্থ রাখবো? দেখো, ফার্স্টে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এটসেট্রা। অবজেক্টের মধ্যে দুটো ভাগ আছে, কি কি? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। আর এটসেট্রার মধ্যে কি আছে? ফার্স্টে প্লেস, তারপরে টাইম। তাহলে আমি তো এটা বলতেই পারি যে এইটুকুনি যে পোর্শনটা, এইটুকুনি পোর্শনটাকে কি বলা হয়? ম্যানার তো। এটি তো একটা ম্যানার তো, তাই না? এটা একটা ম্যানার তো। আর এটসেট্রার মধ্যে দুটো ভাগ আছে, কি কি? একটা হচ্ছে প্লেস আর একটা হচ্ছে কি? টাইম। প্লেস আর টাইম আমি যদি সব কটাকে যুক্ত করি একসাথে, তাহলে কি হবে? ফার্স্টে এম, এম ফর ম্যানার, পি, পি ফর প্লেস, টি, টি ফর টাইম। তাহলে এমপিটি। আমরা যদি এই এমপিটিকে মনে রাখতে পারি, আমরা কিন্তু সেন্টেন্সের সিকোয়েন্সিয়াল সেন্টেন্স তৈরি করতে হয় কীভাবে, আমরা কিন্তু জীবনে ভুলব না। ঠিক আছে? তো এই এমপিটি কথাটা কিন্তু অবশ্য করেই মনে রেখো। চলো নেক্সট। নেক্সট হচ্ছে, এটা একদম বেসিক জিনিস, দেখে নাও। কিছু এক্সাম্পল দেওয়া আছে বেসিক্যালি, আর কিছু না। সেন্টেন্স মোটামুটি যা শেখানোর আমার শেখানো হয়ে গেছে। কী কী এক্সাম্পল দেওয়া আছে দেখো। নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান। নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান। এখানে নেচার কি? নেচার হলো সাবজেক্ট, ইজ ভার্ব, ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান। দ্য বেস্ট ফিজিশিয়ান কি? ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে আমার একটা জিনিস বলার আছে। সাবজেক্ট তো এটা আমরা জানলাম, প্রেডিকেট কোনটা বলো তো? বাকিটা। প্রেডিকেট কোনটাকে বলে? বাকিটাকে বলে।
সাবজেক্ট ছাড়া বাকিটাকে প্রেডিকেট বলে। নেক্সট নেক্সট পোর্শনটাতে আমি নেক্সট ইয়েতে দেখি কোনটা সাবজেক্ট আছে এখানে। দ্য বোরোড গার্মেন্টস নেভার ফিট ওয়েল। বোরোড গার্মেন্টস নেভার ফিট ওয়েল। এখানে বোরোড গার্মেন্টস এটা কিন্তু একটা টোটালটা কিন্তু একটি সাবজেক্ট। বোরোড গার্মেন্টস কিন্তু টোটালটা একটি সাবজেক্ট। নেভার ফিট ওয়েল, নেভার ফিট ওয়েল এটা কি? এটা কিন্তু আদার্স। আদার্স ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট এটা, প্রেডিকেট এটুকু, জাস্ট প্রেডিকেট হচ্ছে এটুকু। ক্লিয়ার? নেক্সট আসছে কি? নেক্সট আসছে ব্যাড হ্যাবিটস গ্রো আনকনসিয়াসলি। ব্যাড হ্যাবিটস গ্রো আনকনসিয়াসলি। এখানে সাবজেক্ট কোনটা? ব্যাড হ্যাবিটস। ব্যাড হ্যাবিটস হচ্ছে সাবজেক্ট, গ্রো হচ্ছে ভার্ব, আনকনসিয়াসলি কি? অ্যাডভার্ব। আনকনসিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? তাহলে এখানে আমি এটুকুনি ক্লিয়ার পাচ্ছি না, এটা তো সাবজেক্ট হয়ে গেল, আর গ্রো আনকনসিয়াসলি এটা হলো প্রেডিকেট। ক্লিয়ার? আজকে মোটামুটি সেন্টেন্স এটুকুনি। চলো, যে ভিডিও এখানে শেষ হলো। যদি ভিডিওটি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমি কিন্তু বুঝতে পারবো, তাহলে আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? গুড নাইট।